যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ লেবানন। নতুন করে বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা হলুদ রেখার দক্ষিণে সম্ভাব্য হুমকি লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণ অব্যাহত ছিল। একই সঙ্গে ইসরায়েল দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে। তেল আবিবের দাবি, এই হামলায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীর একটি দলকে লক্ষ্যবস্তু করা হয়, যারা হলুদ রেখার দিকে অগ্রসর হচ্ছিল। অন্য হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের প্রবেশপথের কাছে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং প্রবেশপথটি ধ্বংস করা হয়। তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র দাবি করেছেন, এসব পদক্ষেপ যুদ্ধবিরতির লঙ্ঘন নয়, বরং আত্মরক্ষার অংশ হিসেবেই অভিযান চালানো হয়েছে। এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর প্রধান এই চুক্তিকে লেবাননের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা মেনে নেওয়া হবে না।